আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা 2025 ও 26 সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল করিম। নির্বাহী সভাপতি আমরা একটা পদ এখানেই করেছি। নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা জুবায়ের। সাধারণ সম্পাদক হিসাবে আমরা নির্বাচিত করেছি মাওলানা ইলিয়াস কাসেমি। আপনারা সকলেই জানেন আমরা যারা বাংলাদেশ খেলাফত মজলিস করি আমরা কেউ কিন্তু পদের লোভী না, এটা আমরা সকলেই বিশ্বাস করি। কারণ হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসআলিল ইমারাতা, তোমরা ইমারতের প্রত্যাশী হও না, ইমারত চেয়ে নিও না, লবিং গ্রুপিং করে নিও না। কেন? ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন ওয়াকিলতা ইলাইহা ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। যদি পদ চেয়ে নেওয়া হয় তাহলে ওখানে আল্লাহ পাকের মদদ থাকে না, সাহায্য থাকে না। আর যদি প্রত্যাশা ছাড়া যদি সকলের পরামর্শে পদ আসে বা দেওয়া হয়, এখানে আল্লাহ থেকে সাহায্য এবং মদদ থাকে। আর এখানে মনে করেন একটা পদ পাইলে কি হয়ে যাবে? বাংলাদেশ খেলাফত মজলিসের একটা পদ কেউ পাইলো কিশোরগঞ্জ জেলাতে, এটা দিয়ে অনেক কি সম্পদের মালিক হওয়া যাবে, পয়সার মালিক হওয়া যাবে? এটা একটা দায়িত্ব, এটা একটা বড় দায়িত্ব। অর্থাৎ এই দায়িত্বের জন্য কি করতে হবে? আপনার কাছে আল্লাহকে জিজ্ঞাসাবাদের জবাব দিতে হবে, দায়িত্ব পালন ঠিক মতো করলাম কি করলাম না। যে এই বিষয়টা হলো যে আমরা কেউ পদ প্রত্যাশী না, এটা আমার বলা অর্থ। আর দ্বিতীয় বিষয় হলো আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ আছে মানে জেলা শাখার কি কি কাজ। এর মধ্যে একটা ধারা হইল মানে কেন্দ্রের আনুগত্য করা, আমিরের আনুগত্য করা, এটা জেলা শাখার একটা দায়িত্ব। এখন আমরা যারা আসছি আমরা আমিরের প্রতিনিধি হয়ে আসছি। যদি একজন আদনা দায়িত্বশীল যায় কেন্দ্রের পক্ষ থেকে, উনিও কি আমিরের প্রতিনিধি হয়ে আসছে। তো আপনাদের দায়িত্ব হইল আমির এবং কেন্দ্রে কি করা? আনুগত্য করা। অনেক সময় দেখা যায় যে অনেক সময় না, এটাই বাস্তবতা, যে সব সময় সিদ্ধান্ত কি হয় না, আমার মত মতো হবে না, এটা কিন্তু বাস্তবতা। অন্য হাদিসে ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, নবীজি বলেন যে মান রাআ মিন আমিরিহি শাইআন ইয়াকরাহুহু, যে ব্যক্তি আমিরের কোনো ফয়সালা যদি এরকম দেখে যে তার মন মতো হয় নাই, তার অপছন্দ হয়ে গেছে, তাহলে তার কাজটা কি? সে কি এটার প্রতিবাদ করবে? সে কি এটার বিরুদ্ধে লেখালেখি করবে? কশ্চিন কালেও না। আল্লাহ নবীর আদেশ হলো ফাল ইয়াসবির, সে কি করবে? সবর করবে। কথা আমার বুঝতেছেন? ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, যদি কোনো ফয়সালা, এটা হবেই, কোনো ফয়সালা আপনার কি হবে না, প্রত্যেকের মত মতো হবে না। 10 জনের মত মতো হবে, আবার কি 12 জনের মতের খেলাফ হবে। তো এই বিষয়গুলো বললাম এই জন্য, কারণ এগুলো বললে নিজেদের কি হয়, ঈমান তাজা হয়। এই বিষয়গুলো আমাদের নতুন করে হাজির হয় জেহেনে। আপনারা সবাই এগুলো জানেন, এই হাদিসগুলো সবাই আপনারা পড়েছেন, পড়াইতেছেন, কিন্তু আমার বলার অর্থ হইল এর দ্বারা কি হয়, মানে বিষয়গুলো বারবার আমাদের সামনে আসে, এটাই হলো মূল উদ্দেশ্য। যাক, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের
মতামত নিয়েছি, মতামত কাউন্ট করেছি এবং আমরা নিজেরাও পরামর্শ করেছি। আমরা যারা কেন্দ্রের 4 জন, এমনকি আমাদের আমিরের সাথেও পরামর্শ হয়েছে। তো টোটালি পরামর্শ করে আমি এখন যেই ডিক্লারেশনটা দিব, এখানে এটা বলার সুযোগ নাই যে আমার মত ভিন্ন। এটা সুযোগ থাকতো ওই সময় যদি আমি ফার্স্টে এসে মতামত দিয়ে যেতাম, কিন্তু আমি আপনাকেও সকলের মতামত কী করছি, নেওয়া হয়েছে। সকলের মতামত নেওয়া হয়েছে, ওই মতামতের ভিত্তিতে আমরাও পরামর্শ করছি, করে একটা চূড়ান্ত জায়গা আমরা পুঁতছি। এই জন্য এখন আর কারো মতামত আর দেওয়ার সুযোগ নাই। আর এই দেওয়ার সুযোগ নাই, একথাও বলার সুযোগ নাই যে আমার মতামত নেওয়া হয় নাই। মতামত সবারই নেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা 2025 ও 26 সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল করিম। নির্বাহী সভাপতি আমরা একটা পদ এখানেই করেছি। নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা জুবায়ের। সাধারণ সম্পাদক হিসাবে আমরা নির্বাচিত করেছি মাওলানা ইলিয়াস কাসেমি। আলহামদুলিল্লাহ, এই 3টা পদ আমরা ডিক্লারেশন করলাম আপনাদের মতামতের ভিত্তিতে। এখন এই 3 জনের সাথে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলরা বসে, আপনাদের আরও 5 মিনিট সময় নষ্ট হবে। ওনারা তো সবাই চিনেন, আমরা তো সবাই চিনি না, মানে বাকি যে পদগুলো আছে এই 5 মিনিটের মধ্যেই ওনারা ফাইনাল করে আবার এই পদগুলো আমি ডিক্লেয়ার করব। মানে তবে এই 3 জনের সাথে পরামর্শ করে আপনার বাকি পদগুলো আমাদের ফিল আপ হবে। তাহলে আপনাদেরকে আরেকটু কষ্ট দিই, সেটা হলো 10 মিনিটের বিরতি। এখন এই জায়গায় বসেই আমাদের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন সাহেব নেতৃত্বে আমাদের সাংগঠনিক সম্পাদক, বায়তুল মাল সম্পাদক আর নতুন দায়িত্বশীল 3 জন, ওনারা পরামর্শ করে এই বাকি কমিটিটা ফিল আপ করবেন। 10 মিনিট পরে আমরা ডিক্লারেশন করব, এরপরে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে।